এটা নিষেধাজ্ঞা দেওয়াটা অন্যায়। মানুষের জানতে চায় এবং মানুষকে জানতে দেওয়ার সুযোগ করে দেয় এই সংবাদ মাধ্যম। সেখানে বাধা দেওয়ার কি আছে? যদি সকল সম্পদই তো জনগণের সম্পদ এবং সরকার শুধু এটাকে ম্যানেজ করেন আমাদের হয়ে, মানুষের হয়ে। সেখানে ঠিকমতো ম্যানেজ করছেন কিনা এটা তো আমরা দৃষ্টি দিতে চাই এবং এই দৃষ্টিটা তো সাংবাদিকদের মাধ্যমেই আমরা দিতে পারি। সব লোক তো গিয়ে আর ওখানে বসে সব টেবিলে ঘুরতে পারবে না। ওনাদের যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে সেটা বলতে পারে স্পেসিফিক্যালি, যে এই জায়গাটা এই সময় আসবেন না বা এখানে এটুক করতে পারবেন না, কিন্তু সাংবাদিক যেতে পারবে না। বা স্পেসিফিক্যালি বলতে পারতেন যে এই সময়টা আপনারা আসবেন, আমরা ব্রিফিং দেব। ব্রিফিং দিতেই হবে তাদেরকে। তাদের বিষয়ে আমাদের জানতে চাই, দেশবাসী জানতে চায়। এখন ভয়াবহ একটা সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটের চলছে এবং সামনের দিকে একটা বড় ধরনের বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। এখন আমাদের যেটা বলা হয় স্বাভাবিকভাবে থামস রুল, যে 3 মাসের আমদানি ব্যয়ের সমান যেন আমাদের রিজার্ভ থাকে। সত্যিকার অর্থে তো এগুলো তো আমাদের জন্য একটা অশনি সংকেত যে দেশের টাকা নেই এবং এটার কারণে যেটা হচ্ছে যে দেশের, এবং এটা প্রতিদিনই নিচে নেমে যাচ্ছে। যেহেতু ফাইন্যান্সিয়াল যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে দেশে যত বিদেশি অর্থ আসে এবং দেশ থেকে যত বিদেশি অর্থ চলে যায়, এর মধ্যে শুধু দেশের আর্নিং ছাড়াও যে বিভিন্নভাবে যে মানুষ বিভিন্ন এখানে যে ইনভেস্টমেন্ট আসে, বিনিয়োগ এবং যে বিভিন্নভাবে যে সাহায্য আসে, সবকিছু এখানে ইনক্লুডেড। এইটা মানুষের কাছে গোপন করার অর্থ হলো আপনারা এমন কিছু করছেন যেটা জনগণের স্বার্থ বিরোধী, আপনারা জনগণকে মানে জানতে দিতে চান না। এর অন্যায় আমি মনে করি। এবং সামনের দিকে যে এই যে মূল্যস্ফীতি, এটা কোথায় গিয়ে ঠেকবে কেউ বলতে পারছে না। যেহেতু ডলার এখন প্রতিদিনই বাড়ছে, 117 না কত করা হয়েছে, এটা 124, 130, বাজারে টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। এবং টাকা যে মানুষ এখানে বিনিয়োগ করবে এখানে এয়ারলাইন্স কোম্পানিগুলি, যেটা এখানে টিকিট বিক্রি করে এবং তাদের টাকাটা তারা দেশে নিয়ে যাবে, এই জন্যই বিদেশি এয়ারলাইন্স কোম্পানি তারা এখানে টিকিট বিক্রি করে সেই টাকাটা পর্যন্ত তারা তাদের দেশে নিতে পারছে না ডলারের অভাবে। তো বিনিয়োগ করবে কেন? মানুষ এখানে আসবে কেন? অন্য ইন্ডাস্ট্রি কি জন্য আসবে? তো এই জিনিসগুলো তো আমরা জানতে চাই যে এই অবস্থা সৃষ্টি হলো কেন, কিভাবে এই ডলার এত রিজার্ভ, আমাদের 40-45 বিলিয়ন ডলার রিজার্ভ হঠাৎ করে একেবারে জিরো হয়ে গেল, কোথায় গেল এই ডলার?